আমরা যেখানে ছিলাম, যে ইফারেন্ট নার্ভ ফাইবার, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, মেনলি পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম কী নিয়ে গঠিত, ব্রেন এবং স্পাইনাল কর্ডে যত নার্ভ আছে তাই নিয়ে গঠিত, সেটা আমরা আলোচনা করেছি। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের টু টাইপসের নার্ভ থাকে, টু টাইপস, অ্যাফারেন্ট বা অন্তর্মুখী, ইফারেন্ট বা বহির্মুখী। এফারেন্ট ইজ সেন্সরি, ইফারেন্ট ইজ মোটর। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে, ক্রেনিয়াল নার্ভ কতগুলো থাকে না 12 পেয়ার, 12 পেয়ার থাকে। তো সেগুলো আমরা জানবো, এই নার্ভগুলোর মুখস্থ করব, তার কিছু সিস্টেম আছে, এবং কোনটা সেঞ্চুরি কোনটা মোটর সেটাও আমরা জেনে নেব। তো সেটাও আমরা আস্তে আস্তে জানবো। এখানে যেটা বলার সেটা হচ্ছে যে ইফারেন্ট নার্ভ বা মোটর নিউরন ট্রান্সমিট রেগুলেটরি ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু কনসার্ন পেরিফেরাল অর্গান। তাহলে এর কাজ হচ্ছে মোটর ফাংশন, এফারেন্ট হচ্ছে কাজই হচ্ছে মোটরের ফাংশন। পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ডিভাইডেড ইন্টু টু ডিভিশন। এবার কিন্তু ডিভিশনে আসছি। নার্ভের দিক দিয়ে হচ্ছে দু রকম, এফারেন্ট ইফারেন্ট, আর ডিভিশনের দিক দিয়ে সোমাটিক নিউরাল সিস্টেম, এসএনএস অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নিউরাল সিস্টেম অলওয়েজ ইম্পাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু স্কেলেটন, কারণ এরা পিএনএসের আন্ডারে, মোটরের আন্ডারে ঢুকছে। দেখো এনসিআরটি কিন্তু মোটরের আন্ডারে ঢুকছে এই কথাটা কিন্তু বলেনি, যার জন্য তোমার হয়তো পড়ার সময় অসুবিধা হতে পারে। তুমি ছকটা যখন দেখবে তখন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অটোনমিক নার্ভাস সিস্টেম এটাও কিন্তু মোটর নিউরনের মধ্যেই পড়ছে সিস্টেম। ইম্পালস কী করছে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলেন্টারি, আর এটা হচ্ছে ভলেন্টারি। স্কেলেটন হলে পরে সেটা হচ্ছে ভলেন্টারি, আমি লিখেও দিয়েছি। আর অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ ফার্দার ক্লাসিফাইড ইন্টু sympathetic and parasympathetic system. Visceral nervous system, যেটা according to NCERT বলা হচ্ছে, is the part of peripheral nervous system that comprises কি বলবো whole complex of nerve fibers, ganglia. Ganglia এখানেই আমি লিখে দিলাম কালেকশন অফ সেল বডি। সেল বডির আরেক নাম হচ্ছে সাইটন, তারপর হচ্ছে পেরিকেরিয়ন, বিভিন্ন নাম আছে। হ্যাঁ, সেল বডি কার না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। আর যদি সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি হয় তখন তাকে বলা হয় নিউক্লি। তাহলে কী কী দিয়ে তৈরি না কমপ্লেক্স অফ নার্ভস, ফাইবার্স, গ্যাংলিয়া, প্লেক্সেস। কোথার থেকে কোথায় যাবে না ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ভিসারাতে যাবে, আর ফ্রম ভিসারা টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই তো কালেকশন অফ সেল বডি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা বলেছি নিউক্লি। তার মানে ব্রেনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে নিউক্লি, আর আমাদের মেরুদণ্ডের পাশে যে তোমার হচ্ছে সেল বডি থাকবে সেগুলোকে আমরা গ্যাংলিয়ন বলি। সেই জন্য হচ্ছে ডরসাল গ্যাংলিয়ন, ভেন্ট্রাল গ্যাংলিয়ন নাম হয়। এছাড়াও যেটা হচ্ছে নিউরোগ্লিয়া, খুব ইম্পর্টেন্ট, সিলেবাসে নেই কিন্তু তিনটে তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অবশ্যই মনে রাখতে হবে, অলিগোডেন্ড্রোসাইট, এই দুটো, আর হচ্ছে মাইক্রোগ্লিয়া, এই তিনটে মনে রাখতেই হবে। আর এদিকে হচ্ছে সোয়ান সেল। এবার আমি পড়াবো, এই কটা মনে রাখতে হবে, কারণ বারবার কোশ্চেন পড়তেও পারে। যেটা হচ্ছে কি নিউরোগ্লিয়া কিন্তু নিউরাল সিস্টেমের হচ্ছে কোষ, যারা হচ্ছে জীবিত কোষ এবং যারা সেল ডিভিশন করতে পারে। নিউরনের সেল ডিভিশন করতে পারে না, কেন না প্রাণী কোষ হওয়া সত্ত্বেও এদের যখন ভূমিষ্ঠ মানে তোমার হচ্ছে ম্যাচিওর অবস্থায় এদের নিউক্লিয়াস থাকে না, থাকলেও অনুন্নত হয়, সেই জন্য এরা সেল ডিভিশন করতে পারে না। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নিউরোগ্লিয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন অ্যান্ড তোমার হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের মধ্যে থাকবে হচ্ছে 4 রকমের অ্যাস্ট্রোসাইট, এপিডাইমিয়াল সেল, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অলিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া এইটুকু পড়লেই হবে। অ্যাস্ট্রোসাইট কি ব্লাড ব্রেন ব্যারিয়ার, বি
ঠিক আছে, আর বাকিটা তুমি একটু দেখে নিও। আর এই অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কখনোই মায়োলিন শীতযুক্ত মায়োলিনেটেড নার্ভ দেখতে পাওয়া যায় না, এক্সেপ্ট কিছু কিছু জায়গায় পাওয়া যায়, সেখানে মায়োলিন শীত ফর্মেশন করে কে না অলিগোডেন্ড্রোসাইট। মনে রেখো, অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভের উপরে মায়োলিনেট করে, এইটুকুর জন্যই এটা এটা এমসিকিউ। আর মাইক্রোগ্লিকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে বা যে সমস্ত পদার্থ তৈরি হয় ডেব্রিস সেগুলোকে ধ্বংস করে, এই তিনটে কাজ। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুটো পাওয়া যায়, একটা স্যাটেলাইট সেল, এটা না জানলেও হবে, এটা অতটা, কিন্তু সোয়ান কোষ হচ্ছে এরকম একটা সাধারণ কোষ, সোয়ান কোষ, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু এই কোষ সিক্রেশন করে কি মায়োলিন ইনসুলেটর, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং সেটা পেঁচিয়ে কার উপরে না অ্যাক্সন যেটা, এই যে হচ্ছে অ্যাক্সন, মনে করো এই হচ্ছে অ্যাক্সন, এই যদি অ্যাক্সন যদি হয় তাহলে এর মধ্যে নিউরোফাইব্রিল থাকে, আর এর বাইরে থাকে হচ্ছে সোয়ান কোষ, সেই সোয়ান সেল নিউক্লিয়াস থাকে, এর ওপরে পেঁচিয়ে মায়োলিন শীথ তৈরি হয়, মায়োলিনেটেড হয়, তখন সেটা ইনসুলেটেড হিসেবে কাজ করে। এটা কিন্তু আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, যার জন্য কী করে না একটা নার্ভের সঙ্গে আরেকটা নার্ভ এমনভাবে জড়িয়ে থাকে কোনো জায়গায় যেন ইম্পালস না চলে যেতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা। মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত সিলেবাসের পড়াতে গেলে এতটা ডিটেলসে পড়াতে হয়, কিন্তু কিছু করার তো নেই, সময়টা কম, আর অত ডিটেলসে না পড়লে তুমিও বুঝতে পারো না, আর আমাদেরও পড়িয়ে মজা পাই না, এই আর কি। নেক্সট হচ্ছে নিউরন অ্যাজ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। দেখো এখানে এনসিআরটি কিন্তু বলে দিয়েছে নিউরন কি। নিউরন হচ্ছে গঠনগত এবং কার্যগত দিক থেকে একক কার নিউরাল সিস্টেমে বা নার্ভাস সিস্টেমে। এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো, এই ডায়াগ্রামটার মধ্যে সব কিছুই আমি চেষ্টা করেছি, যা ছিল না তাও ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। মেইনলি নিউরনের সবসময় হচ্ছে কি ডেনড্রাইট, এটা হচ্ছে এই যে পার্টটা, এটা হচ্ছে অ্যাফারেন্ট পার্ট, আর এই যে অ্যাকশন হচ্ছে ইফারেন্ট পার্ট। এটা হচ্ছে অ্যাফারেন্ট পার্ট, মানে সংবাদ গ্রহণ গড়ে কি করবে সাইটন, এই যে এটাকে সেল বডি সেটা সেল বডি বা সাইটন, দিস ইজ সেল বডি বা সাইটনে আসবে, তাহলে এখান থেকে সামেশান হবে, পরপর ইম্পালসগুলো সামেশান হতে যখন পরিমাণ একক পরিমাণে হবে তখন সে ইম্পালসটাকে পাঠাবে এখান থেকে এই ভেতর দিয়ে নিউরোফাইব্রিলের ভেতর দিয়ে গিয়ে পরবর্তী প্রিসাইন্যাপটিক নব, এবং তাতে টেলোডেন্ড্রিয়া থাকে, সেখানের মাধ্যমে পরবর্তী হয় নিউরন অথবা মোটরে যাবে। এবার এই সাইনাপস তো বিভিন্ন রকমের হতে পারে, সেগুলো আমরা পরপর যাব। কীরকম আমি একটু বলেই দিই, এখানে হতে পারে, মনে করো এই একটা আগের সাইনাপস, আগের নিউরনের পার্ট, এটা পরের নিউরনের পার্ট। এখন এটা যদি অ্যাকশন হয় তাহলে অ্যাক্সোনিক, এটা যদি অ্যাকশন হয়, এটা যদি ডেনড্রাইট হয় তাহলে অ্যাক্সোডেন্ড্রিক, এটা যদি অ্যাকশন হয়, এটা যদি সোমা হয় অ্যাক্সোসোমাটিক, ঠিক অপোজিট বিভিন্ন ধরনের নাম হতে পারে। কি না কেমিক্যাল সাইন্যাপসের সে ডিফারেন্সের ক্ষেত্রে বিভিন্ন রকম নাম হতে পারে। তো এর ক্ষেত্রে কি হয় না, এই যে ডেনড্রাইট থেকে যে ফাইব্রিলগুলো আছে তাকে বলি আমরা নিউরোফাইব্রিল ইম্পালসটা নিয়ে আসে নিউক্লিয়াসের মধ্যে আমরা বিভিন্ন গ্র্যানুলস দেখতে পাই, এবং এর মধ্যে ওই ডেনড্রাইটের মধ্যে আমরা দেখতে পাই গ্র্যানুলগুলো, এদের বলা হয় নিজাল গ্র্যানুলস বা নিজাল বডি। These are the fragments of ribonucleoprotein, that is ribosome and fragmented endoplasmic reticulum, which are responsible, nasal granules are responsible for the synthesis of protein, mainly হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য মেইন দায়ী হচ্ছে নিজাল গ্র্যানুলস।
খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, নিজাল গ্র্যানুলস, তাহলে রাইবো নিউক্লিয়ার প্রোটিন, এবং এটা হচ্ছে টিগ্রয়েড সাবস্টেন্সও বলা হয়, একে বলা হয় টিগ্রয়েড সাবস্টেন্স। খবরদার এটা নামটা মনে রাখো, নিজের বডিকে টিগ্রয়েড সাবস্টেন্সও বলা হয়। এবং এটা কি করে না, এখানে যে ইম্পালসটা আসবে সেই ইম্পালসের যে মেনলি নিউরো ট্রান্সমিটার ফর্মেশন করতেও কিন্তু নিজের বডি বিশেষভাবে দায়ী, মনে থাকে যেন। নিউরো ট্রান্সমিটার দু রকমের হতে পারে, কোলিনার্জিক নার্ভ, অ্যাড্রিনার্জিক নার্ভ। অ্যাড্রিনার্জিক নার্ভ অ্যাসিডেট করলে কোলিনার্জিক নার্ভে এপিনেফ্রিন, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন, মেনলি আপৎকালীন হরমোন যাকে বলা হয়। তো এখান থেকে এবার এটা হচ্ছে অ্যাকশন হিলাকের পজিশন। এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো এবং সাইটোপ্লাজমও দেখতে পাবো। তো সাইটোপ্লাজমকে আমরা মেইনলি বলি হচ্ছে কি, এখানে সাইটোপ্লাজম বলি, কিন্তু অ্যাকশানের ভিতরে যখন অ্যাকশান, এই মনে করো অ্যাকশানের ভিতরে যাচ্ছে, এই অ্যাকশানের ভিতরে যখন যাবে তখন এক্সোপ্লাজম হয়ে যাবে, এই যে এখানে, তার মানে এটা হচ্ছে এক্সোপ্লাজম। এবং এর বাইরের যে আবরণটা পর্দা থাকে তাকে বলছি আমরা, পুরোটাতে দেখানো যাবে না, অ্যাক্সোলিমা। দেখো এটা কিন্তু সেল মেমব্রেন, অ্যাক্সোলিমা নাথিং বাট সেল মেমব্রেন। এরাও কিন্তু লিপিড প্রোটিন দিয়ে, যেমন বাইলিপিড লেয়ার এবং থাকে, এবং এর মধ্যেও কিন্তু প্রোটিন চ্যানেল থাকে। তো এইভাবে কিন্তু তোমার অ্যাকশনটা পরপর আসলো। এবং এই অ্যাকশন কিছু নার্ভের ক্ষেত্রে এখানে সোয়ান কোষ থাকে, কিছু নার্ভের ক্ষেত্রে বলছি, কারণ প্রায় সব নার্ভের ক্ষেত্রে সোয়ান কোষ থাকতে পারে, কিছু বাদ দিয়ে। কিন্তু কিছু সোয়ান কোষ সিনথেসিস করতে পারে কি, মায়োলিন শীথ। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মায়োলিন শীথ সিনথেসিস করে হচ্ছে কি, ভালো করে মনে রাখো, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সঙ্গে মায়োলিন শীথ সিগনেচার করে হচ্ছে সোয়ান সেল। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কে করে, অলিগোডেন্ড্রোগ্লিয়া, মনে থাকে যেন, অলিগোডেন্ড্রোগ্লিয়া। তো এরা এই যে মায়োলিন শীথ, এটা প্রিভেন্ট করে কি, লিকেজ, কোনো রকম লিকেজ, আয়ন লিকেজ যাতে না হয়। কারণ কি, এই একটা নার্ভ আছে, এই নিউরন আছে, এখান থেকে একটা নিউরন গেল, এখানে একটা নিউরন গেল, এখানে একটা নিউরন গেল, এরকম যেতে পারে। তাহলে কি হবে না, আয়ন যখন যাবে এদিক দিক ওদিকে চলে যাতে না পারে, ইনসুলেটর হিসাবে কাজ করবে কে না, সোয়ান সেল। তো এই সোয়ান সেল সব জায়গায় থাকে না, যেখানে যেখানে গ্যাপ থাকে সেগুলো হচ্ছে নোড অফ রেনভিয়ার পরে। এই নোড অফ রেনভিয়ার থাকলে পরে আমাদের ইম্পালস খুব ফাস্ট হয়। কী হয় না, এখান থেকে ইম্পালস এরকম জাম্পিং করে এখানে আসে, এখানে চ্যানেল থেকে এখান থেকে জাম্পিং করে যায়, এভাবে যায়। এই যে এইভাবে যখন আসে অনেক ফাস্ট হয়, ফাস্ট আসে। আর যদি এই না থাকতো তাহলে কী হতো, এইরকম পরপর পরপর আসতে হতো। যদি তোমার কভারিংটা না থাকতো তাহলে পরপর এরপরে ইম্পালস আসতে হতো, অনেক সময় লাগতো। তো এটাকে বলা হয় সল্টিটরি। কোনটাকে, যেটা হচ্ছে নোড টু নোড, নোড অফ রেনভিয়ার টু নোড অফ রেনভিয়ার যখন জাম্প করে, যখন তোমার আয়নগুলো, এবং পালস যখন যায় তখন তাকে বলে নোড অফ রেনভিয়ার। তখন বলা হয় নোড অফ রেনভিয়ার। এক মিনিট, ঠিক আছে। এবার অ্যাডমিশন যখন শেষের দিকে আসলো তখন কতগুলো ব্রাঞ্চ হয়ে যায়, একজনগুলো ব্রাঞ্চ হয়ে যায়। এই ব্রাঞ্চগুলোকে বলা হয় অ্যাকশন টার্মিনাল। এই অ্যাকশন টার্মিনালগুলোর আগাগুলো নবের মতন, বোতামের মতন হয়, তাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নব, পোস্ট সাইন্যাপটিক নব, এগুলোকে বলা হয় সাইন্যাপটিক এন্ড বাল্ব বা সাইন্যাপটিক নব বলা যায়। প্রি কেন বলি, কারণ হচ্ছে একটাই যে এইটা থেকে পরবর্তী একটা আসতে পারে, সেই জন্য প্রি হতে পারে, আর তার মানে সাইন্যাপটিক নব। এবং এই যে অ্যাকশন টার্মিনাল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে এবং এরা এনার্জি সাপ্লাই দেয়, এদের বলা হয় টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়া প্রেজেন্ট ইন অ্যাকশন টার্মিনাল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে যে কথাটা লিখেছি, ইম্পালস রানস থ্রু দ্য নিউরোফাইব্রিল ফ্রম ডেনড্রাইট থেকে ডেনড্রাইট থেকে সাইটন, সাইটন থেকে অ্যাকশনে যায়। তাহলে কি, ডেনড্রাইট থেকে যাবে হচ্ছে ডেনড্রাইট থেকে সাইটন, সাইটন থেকে অ্যাকশন।
কার মাধ্যমে যাচ্ছে না নিউরোফাইব্রিল, মনে মনে নিউরোফাইব্রিলের মাধ্যমে যাবে, নিউরোফাইব্রিলের মাধ্যমে এটা যায়। মেইনলি হচ্ছে কি যে আর নিজল বডি পারফর্মস মেটাবলিজম অফ নার্ভ সেলস আর প্রোটিন সিনথেসিসে কাজ করে। এরপরে আমরা আস্তে আস্তে ঢুকবো যেখানে হচ্ছে পয়েন্টের জায়গা। এইসব জায়গা এতক্ষণ যা পড়াচ্ছিলাম এর মধ্যে খুব রেয়ার কোশ্চেন পড়েই না। নিউরনের ব্যাপারে এখানে বিশেষ খুব আলোচনা করব না, যেখানে যেখানে আমি পয়েন্ট দিয়েছি সেখানে সেখানে আলোচনা করব। সেল বডি কী কী নাম থাকবে? সাইটন, নিউরোসাইটন, সোমা, ক্যারিয়ন, বিভিন্ন। ক্যারিয়ন কেন নাম হয়? পেরি মিনস পেরিফেরাল, ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস, অতএব নিউক্লিয়াস উইথ পেরিফেরাল সাইটোপ্লাজম, দ্যাট ইজ ওয়াই কল্ড পেরিনিউক্লিয়ন। তুমি বলতে পারো স্যার সব ক্ষেত্রেই তো তাই। হ্যাঁ, সব ক্ষেত্রেই তাই, কিন্তু এখানে সেল বডি সেল নয়। দেখো দুটোর ক্ষেত্রে বলা, এখানে বলা হয় সেল বডি, আর বডি সেল যদি হয়ে যায় তখন কিন্তু অন্যরকম কথা হয়ে গেল। বডি সেল মানে দেহ কোষ আর কোষ দেহ, দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। তাহলে সাইটোপ্লাজমকে বলবো আমরা কি, যদি অ্যাকশনের মধ্যে, তাহলে অ্যাক্সোপ্লাজম, এগুলো আমরা পড়েছি। নিজল গ্র্যানুলের কথাটা কি বলছে না, মেড আপ অফ রাইবো নিউক্লিওপ্রোটিন অ্যান্ড ইয়ার। আমি এগুলো পড়িয়ে দিয়েছি, এগুলো খুব কুইক পড়াবো। ডেনড্রাইটস আর ডেনড্রন্স এবং ডেনড্রাইট কি জিনিসটা কি একটু বুঝি। যে এই যদি সোমা হয়, এই যদি কোষ দিয়ে ওটা হয়, মনে করো এটা অ্যাকশন, আর এগুলো ডেনড্রন, এগুলো হচ্ছে ডেনড্রন, যেটা এনসিতে বলা নেই। এর যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চ যেগুলো হবে তাদের বলি আমরা ডেনড্রাইটস। ঠিক আছে, তাহলে ডেনড্রাইট কোনটা এটা বুঝলাম না। এটা হচ্ছে শর্ট ফাইবার ডেনড্রাইটস। ডেনড্রন হচ্ছে হুইচ ব্রাঞ্চ রিপিটেডলি অ্যান্ড প্রজেক্ট আউট দ্য সেল বডিতে বেরিয়ে যায়, এবং কন্টেনিং নিসেল গ্র্যানুল থাকবে, এবং তাদের বলবো আমরা ডেনড্রাইটস। ঠিক আছে, ট্রান্সমিট ইম্পালস কোথায়? টুয়ার্ডস যাবে হচ্ছে সেল বডি। কোথার থেকে আসবে না, ডেনড্রাইটস থেকে সেল বডিতে যাচ্ছে। ওকে, অ্যাকশনের থেকে যদি কোনো একটি ব্রাঞ্চ বেরিয়ে যায়, যেমন আমি ডায়াগ্রামটা ছিল, আমি খেয়াল করিনি, ডায়াগ্রামটা দেখেছি, কোনটাকে কোলাটারাল বলে না, এই যে এই অংশটাকে বলা হয় অ্যাকশন কোলাটারাল, কেননা এটা সাইডে বেরিয়ে এসছে। ভালো করে দেখো, যদি কোনো ব্রাঞ্চ হয় তখন তাকে বলে অ্যাকশন কোলাটারাল। ঠিক আছে, যখন সাইডে বেরিয়ে যাবে। ব্রাঞ্চেস অফ অ্যাকশন যদি হয় তাহলে কোলাটারাল বলা হয়। অ্যাকশন হচ্ছে লং ফাইবার হবে, ডিস্টাল এন্ড হুইচ ইজ ব্রাঞ্চড হবে, যেটা আলোচনা করলাম, এবং টার্মিনেট সাইনেপটিক নব থাকবে, সাইনেপটিক নব হুইচ ইজ প্রজেক্ট সাইনেপটিক ভেসিকেল থাকবে, সাইনেপটিক ভেসিকেলের মধ্যে কী থাকবে? নিউরো ট্রান্সমিটার দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্টিমুলেটরি, যেটা স্টিমুলেটস করবে, যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিনার্জিক নার্ভে, তারপরে অ্যাড্রিনার্জিক নার্ভে, যেমন অ্যাড্রিনালিন। তো আর ইনহিবিটর মানে যেটা বাধা হতে দেবে না, যেমন গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, ডোপামিন, সেরোটোনিন, এই নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে বাবা। ইনহিবিটরি অ্যান্ড স্টিমুলেটরি, নিউরোট্রান্সমিটার টু টাইপস, ইনহিবিটরি অ্যান্ড স্টিমুলেটরি। ওকে, অ্যাকশন টার্মিং নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। ঠিক একদম। তাহলে অ্যাকশন হচ্ছে কি পার্ট না মোটর পার্ট? যদি নিউরনের মোটর পার্ট যদি হয় অ্যাকশন, তাহলে সেঞ্জুরি পার্ট কোনটা হবে? মেনলি হচ্ছে কি, যেহেতু ওপর থেকে আসছে, সেই জন্য ওটাকে সেন্স ধরে নিই আমরা। সেই জন্য মোটর পার্টটাকে কোনো জায়গায় বলা যাবে না, কিন্তু ধরে নিতে পারি যে কার্যকর যখন হয় তখন ওই অ্যাকশনের মাধ্যমেই হয়। তাহলে সেই জন্যই বলতে হচ্ছে অ্যাকশন ট্রান্সমিট নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টু এ সাইনাপস অর টু নিউরোমাস্কুলার জাংশন। ক্লিয়ার? Based on the number of action and dendrites, there are neurons are 3 types. এখানে বলছে 3 types, actually 5 types হয় ডেনড্রন, এবং কারণ এটা হচ্ছে যদি কোনো অ্যাকশন না থাকে, অ্যাকশন যদি না থাকে, যদি শুধু থাকে, তাহলে তোমার হচ্ছে আমি ডায়াগ্রাম দেখেই বলেছি। আর একটা হচ্ছে মনো, তারপর বাই, মাল্টি, বিভিন্ন রকম হবে।
প্রথম হচ্ছে মাল্টিপোলার, তার মানে কি এই একটা পোল, এই একটা পোল, এই একটা পোল, এই একটা পোল, মিনিমাম দুটো, মানে এটা নাও থাকতে পারে, মিনিমাম দুটো যদি ডেনড্রাইট হয়, একটা যদি অ্যাকশন হয় তবে সে মাল্টিপোল। ক্লিয়ার? তাহলে মাল্টিপোল কী বলছে, উইথ ওয়ান অ্যাকশন অ্যান্ড টু আর মোর ডেনড্রাইট যদি হয়, ফাউন্ড ইন কোথায় পাওয়া যায়? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সটা কী জিনিস? এই সেরিব্রাল কর্টেক্স তো আমাদের এখন পড়ার সময় না, আমরা ব্রেনে পড়ব। আমি বলে দিই যে আমাদের ব্রেনটা কভার করা আছে স্কাল দিয়ে, এটা মনে করে স্কাল, তার নিচে ম্যানিঞ্জেস পর্দা আছে, এই ম্যানিঞ্জেস পর্দা সংক্ষেপ লিখছি, তার নিচে হচ্ছে ব্রেনটা, ঠিক আছে, এটা ব্রেন। তো এইখানে ম্যানিঞ্জেস হচ্ছে তিনটে পার্ট, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড আর হচ্ছে পিয়া ম্যাটার। এবার এই যে পিয়া ম্যাটারটা টাচ থাকে ব্রেনের সঙ্গে, এই ব্রেনের যে একদম এই যে ক্লোজ প্রক্সিমিটি, এটা এরকম খাঁজ মতো থাকবে মেনলি, তারপরে ব্রেন অন্য অন্য পার্টগুলো ধরে, দিস ইজ কল সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে, এই যে ব্রেনের একদম বাইরের দিকে সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের বাইরের একদম আবরণ সেরিব্রাল কর্টেক্স, এই কথাটা বলা হচ্ছে। তাহলে এই সেরিব্রাল কর্টেক্স থাকে এবং সমস্ত দেহেই মাল্টিপোলার নিউরন আমরা দেখতে পাবো। বাইপোলার মানে কি, দুটো পোল, এই হচ্ছে সেল বডি, একদিকে একটা এদিকে একটা, তাহলে দুটো থাকলে তাহলে এটা আমরা পাবো রেটিনাতে, কারণ রেটিনাতে বাইপোলার পাওয়া যাবে, আমরা দেখবো রেটিনাতে বাইপোলার পাওয়া যাবে। আর ইউনিপোলার মানে একটাই থাকবে সেল বডি আর হচ্ছে একটা পোল, তাহলে তাকে বলবো ইউনিপোলার। এটা মেনলি এমব্রিয়নিক স্টেজে আমরা দেখতে পাবো, একটা সেল বডি আর একজন থাকবো। এছাড়াও আছে, সেটা আমরা এখানে দেখি আপোলার, এটা এনসিআরটিতে নেই। আপোলার নিউরন ফাউন্ড ইন হাইড্রা এবং অ্যামাক্রেন সেল অফ আইতে দেখতে পাই। ইউনিপোলারটা আমরা একদম এনসিআরটির কথা, ইউনিপোলার আমরা দেখতে পাই এমব্রিয়নিক স্টেজে। বাইপোলার রেটিনাতে দেখতে পাই, এই দেখো বাইপোলার, একটা পোল বাইপোলার সেঞ্চুরি, এটা তাহলে মেনলি হয়। আর সিউডোপোলারটা আমরা দেখতে পাই, কিন্তু এখানে দেওয়া নেই সিউডোপোলার, এমনি ডরসাল রুট অফ গ্যাংলিয়াকে দেখতে পাই, এটা কিন্তু হিউম্যানের মধ্যে আমরা দেখতে পাই ডরসাল রুট অফ গ্যাংলিয়াতে, এইভাবে কিন্তু গ্যাংলিয়া কথাটা বলে, তার মানে কি পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে অটোনমিক যে ভাগটা, অটোনমিক নার্ভাস সিস্টেম, তার অন্তর্ভুক্ত হচ্ছে এখানে আমরা দেখতে পাবো এই অংশটা। নেক্সট হচ্ছে পোলার হচ্ছে কি সেরিব্রাল কর্টেক্স, মোস্ট অল ওভার দ্য বডিতে দেখতে পাবো। অ্যাকশন আর টু টাইপস, মাইলিনেটেড আগে আলোচনা করেছি, অন মেডুলেটেড দুটো রকম হতে পারে, মেডুলারযুক্ত মানে, আর হচ্ছে নন মেডুলেটেড বা নন মাইলিনেটেড। মাইলিন শীত থাকলে পরে সেটাকে বলবো মেডুলেটেড, না থাকলে সেটাকে বলবো হচ্ছে নন মেডুলেটেড। ওকে, নন মাইলিনেটেড কি নর্মালি ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায়? নর্মালি মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর যদি পাওয়া যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে তৈরি হবে অলিগোডেন্ড্রোগ্লিয়া দিয়ে, আর এখানে তৈরি হয় হচ্ছে সোয়ান সেল, মনে থাকে যেন বাবা। মাইলিনেটেড নার্ভ ফাইবার্স আর এনভেলপ বাই সোয়ান সেল, ঠিক আছে, এটা কোথায়? পিএনএসে থাকা যায়। হুইচ ফর্ম এ মায়োলিন শীথ, কী দিয়ে তৈরি বলেছিলাম? লিপিড এবং প্রোটিন পারফর্ম ইনসুলেটর অ্যারাউন্ড দ্য অ্যাক্সনের চারপাশে থাকবে, এরা ইনসুলেটর হিসেবে কাজ করবে, কোনোভাবে আয়ন যাতে না বেরিয়ে যেতে পারে। গ্যাপস বিটুইন টু অ্যাডজাস্টেন্ট মায়োলিন শীথ আর দ্য নোড অফ র্যানভিয়ার, পড়ানোর সময় আগেই বলেছিলাম নোড অফ র্যানভিয়ার কোনটা। মাইলিনেটেড নার্ভ ফাইবার্স আর ফাউন্ড ইন স্পাইনাল কর্ড অ্যান্ড ক্রেনিয়াল নার্ভসে পাওয়া যাবে, স্পাইনাল কর্ড এবং ক্রেনিয়াল নার্ভে পাওয়া যাবে। এই যে স্পাইনাল কর্ড, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি থাকে মায়োলিন, তখন সেটা অলিগোডেন্ড্রোগ্লিয়া দিয়ে তৈরি হয়েছে। এই জন্যই কোশ্চেনটা করে, ঠিক আছে, স্পাইনাল কর্ডে থাকবে, সেই জন্যই। দেখো যা বলেছিলাম মিলছে কিনা দেখো, সোয়ান সেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই অ্যাকশনটা কোনটা দেখে নাও, তার ভেতরে নিউরোফাইব্রিল, এখান থেকে নার্ভ ইম্পালসটা আসবে, এর বাইরের যে আবরণটা সেটা হচ্ছে অ্যাক্সোলেমা নাথিং বাট সেল মেমব্রেন অফ অ্যাক্সন,
সেই জন্য অ্যাক্সোলেমা বলি আমরা এটাকে। এবং তার বাইরে থাকে এরকম একটা কোষ, এইরকম একটা কোষ থাকবে, যে কোষটাকে বলে সোয়ান সেল। তার নিউক্লিয়াস একটি মনোনিউক্লিয়েটেড, এবং সে সিক্রেশন করবে মায়োলিন শীথ এরকম পরপর পেঁচিয়ে। দেখো তুমি তাকিয়ে কীভাবে পেঁচিয়েছে একে, ঠিক আছে? এই ছবিটা দেখতে পারো, এগুলো আমার নোটে সব দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এর মধ্যে দিয়ে কিছুতেই তোমার আয়ন পাস করতে পারবে না। আনমাইলিনেটেড নার্ভ নর্মালি ফাউন্ড ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানেও লিখে দিয়েছি। যদি পাওয়া যায় অলিগোডেন্ড্রোগ্লিয়া সিনথেসিস দ্য মায়োলিন ইন সাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পরে বলেই কোশ্চেনগুলো এগুলো দেওয়া এখানে। Nerve is fiber, unmodulated but unmodulated nerve fiber is enclosed by Schwann cell. কার দ্বারা Schwann cell? Schwann cell দ্বারা enclosed, that does not form a myelin sheath। তাহলে enclosed থাকবে Schwann cell, কিন্তু তারা myelin sheath ফর্মেশন করতে পারবে না। and commonly found in autonomic nervous system and somatic neural system, ঠিক আছে? অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নিউরাল সিস্টেমের মধ্যে আমরা আনমেন্টেড দেখতে পাবো। অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডায়াগ্রাম, এগুলো কিন্তু আমি তোমাদের পরে দেবো, পুরো এরকম ডায়াগ্রামগুলো দেবো, কিন্তু কোনো লেভেলই করা থাকবে না। লেভেলিং থেকে কোশ্চেন করে তো, শেষে আমরা দেবো যে কোনো লেভেলিং করা থাকবে, তোমাকে প্রত্যেকটা কোনটার নামে, কোনটা সেল বডি, কোনটা নিউক্লিয়াস, কোনটা সোয়ান সেল, কোনটা অ্যাকশন, কোনটা মাইলিন শীথ, নোড অফ গ্র্যানভিয়ার কোনটা, তারপরে অ্যাকশন টার্মিনাল, সাইনেপটিক নব, নেজাল গ্র্যানুলস, ডেনড্রাইট। এখানে যেটা নেই সেটা হচ্ছে অ্যাকশন হিলাক নেই। এখানে নেই হচ্ছে নিউরিলেমা, নিউরিলেমাটা নেই। এখানে অ্যাক্সোপ্লাজমটা নেই, এখানে এর ভিতরে অ্যাক্সোপ্লাজমটা নেই, আর হচ্ছে অ্যাক্সোলেমা নেই। এর বাইরের যে আমনটা হবে অ্যাক্সোলেমা, এই পয়েন্টগুলো এখানে নেই, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো তুমি লিখে দিলাম, এগুলো তুমি দেখবে, আরও যে বিস্তৃতভাবে যে ডায়াগ্রামটা দিই তাতে তুমি পেয়ে যাবে। তাহলে নিউরাল টিস্যু সাবডিভাইডেড, নিউরন পাওয়ার অফ ডিভিশন অলরেডি লস্ট, থাকবে না। নিউরোগ্লিয়া পাওয়ার অফ ডিভিশন, এবং মোস্ট অফ দ্য এরিয়া কভার করে থাকে নিউরোগ্লিয়া। নিউরন খুব সামান্য। নিউরনের দুভাগে সেল বডি এবং প্রসেস। সেল বডির কী নাম? সাইটন, নিউরোসাইটন, সোমা, পেরিকেরিয়ন। কেন বলেছি। আর প্রসেস অফ নিউরনকে বলে নিউরাইটস 2 টাইপস, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রন। ডেনড্রন ফার্দার যদি ব্রাঞ্চ হয় তবেই সেটা ডেনড্রাইটস। নার্ভাস টিস্যু অরিজিনেট একটোডার্ম থেকেই তৈরি হয়, সেই জন্য চিমটি কাটলে আমরা বুঝতে পারি। জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। Generation and conduction of nerve impulse.